হিন্দুদের পবিত্র তীর্থস্থান অমরনাথ ধাম ঘিরে জড়িয়ে আছে নানা অবাক করা কাহিনী। অমরনাথ গুহার অবস্থান। অমরনাথের গুহা কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে অবস্থিত লাদার উপত্যকায় সমুদ্রতল থেকে 12,756 ফুট উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা সমুদ্রতল থেকে এত উপরে অবস্থিত হওয়ায় বছরের বেশিরভাগ সময়টা হিমবাহ ও বরফে ঢাকা থাকে। ভগবান শিব সর্বত ত্যাগ করে অমরনাথে পৌঁছান। পুরাণে উল্লেখ আছে যে পার্বতীকে অমরত্বের জ্ঞান প্রদান করার উদ্দেশ্যে শিব তাকে এই স্থানে নিয়ে এসেছিলেন। গভীরভাবে ধ্যানমগ্ন হওয়ার জন্য মহাদেব কৈলাস পর্বত ত্যাগ করে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে আরও কথা আছে যে এখানে পৌঁছতে শিব শঙ্কর তার সমস্ত কিছু পরিত্যাগ করেছিলেন। অমরনাথের পথে মহাদেব তার বাহন ষাঁড় অর্থাৎ নন্দীকে ত্যাগ করেন, তার মাথায় অস্থান পাওয়া চন্দ্রকে ত্যাগ করেন, তার গলা থেকে সাপ খুলে ত্যাগ করেন শেষনাগকে। এরপর মহাগণেশ পর্বতে রেখে আসেন তার পুত্র গণেশকে। এছাড়া বায়ু, অগ্নি, জল ও মৃত্তিকাকে তিনি ত্যাগ করেন। সর্বস্ব ত্যাগ করে তবেই অমরনাথ গুহার ভেতরে প্রবেশ করে দেবী পার্বতীকে জীবন ও অমরত্বের অর্থ বোঝান মহাদেব। 2024 29শে জুন থেকে শুরু এই বছরে অমরনাথ যাত্রা। এখানে পৌঁছাতে সর্বত্যাগ করেছিলেন মহাদেব। 2024 এই বছরে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে আগামী 29শে জুন। শ্রী অমরনাথ সাইনবোর্ড অমরনাথ যাত্রার দিন ঘোষণা করেছেন। 29শে জুন থেকে শুরু করে এই বছর অমরনাথ যাত্রা চলবে 19শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ মোট 52 দিন ধরে অমরনাথ যাত্রা চলবে। গতকাল 15ই এপ্রিল থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রার জন্য রেজিস্টার। অমরনাথ যাত্রা প্রতি বছর অত্যন্ত কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতি বছর চলে অমরনাথ যাত্রা। দুইটি পথ ধরে অমরনাথ যাওয়া যায়। একটি পথ হলো অনন্তনাগ জেলার মধ্যে দিয়ে রুট ধরে যাত্রা, 48 কিলোমিটার দীর্ঘ। এই পথ বেশি লম্বা হলেও পথ তুলনামূলকভাবে সহজ। আর অন্য একটি পথ হলো গাদালবলপর জেলার মধ্যে দিয়ে বালতলা রুট ধরে যাত্রা, 14 কিলোমিটার দীর্ঘ। এই পথ তুলনায় অনেকটা ছোট হলেও এই পথ অনেক বেশি বন্ধুর। ভৌগোলিক কারণে গোটা বছরের মধ্যে এই কয়েকটি দিনের জন্য অমরনাথ গুহার ভেতরে প্রবেশ করা সম্ভব হয়। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।